দেশে নামে বেনামে নিছে এবং বিদেশেও নিছে। এরপরে হলো নিয়োগ, পদোন্নতি এবং বদলি, এই ক্ষেত্রে যে ধরনের বৈষম্য আছে এগুলো চিহ্নিত করে এগুলো সঠিক করতে হবে। এবং নিয়োগের ক্ষেত্রে ওরা শুধুমাত্র বাংলাদেশের একটা অংশকে তারা নিয়োগ দিয়েছে, একটা রিজনকে, চিটাগাং বেজে। তো সেই জিনিসটা যে মেধার যে ভিত্তিতে যে আন্দোলনের জন্য দেশ স্বাধীন হয়েছে, সেই মেধাবীর মর্যাদাটা এই ব্যাংকে নাই, প্রমোশনের ক্ষেত্রে নাই, নিয়োগের ক্ষেত্রে নাই। এই জিনিসগুলো সমন্বয় করতে হবে। এরপরে আমাদের যারা সার্ভিস আছে সকলের যে দাবি দেওয়া, আগে যে সুযোগ সুবিধা ছিল ব্যাংকের হ্যাঁ এই সুযোগ সুবিধাগুলো আমাদের আবার পুনরায় বহাল করতে হবে। যাদের বর্ষ হয়েছে অন্যায়ভাবে, তাদের ব্যাংক থেকে রিজাইন দেওয়া হয়েছে অনেককে, এদেরকে পুনর্বহাল করতে হবে। এটা হলো এখানে আমরা গতকালকে আমরা তো আগে থেকে আন্দোলন করতেছি এই বৈষম্য বিরোধী ব্যাংকের মধ্যে। তো আমরা জানতাম যে ওনারা যে ব্যাংক থেকে আমরা বের করে দিছি, তো ওনারা আজকে ব্যাংকে আসবে এবং ওনারা সংঘবদ্ধ হয়ে আসবে, কিন্তু এভাবে গুলি করবে এটা বুঝতে পারিনি। ওনারা 10:40-এর দিকে, 10:30 বা 10:40-এর দিকে এসে তারা ওই দিক থেকে অ্যাসালম গ্রুপের সন্ত্রাসীরা, ওনাদের ভাড়াটিয়া সন্ত্রাসী, এবং সেইখানে মিফতা ছিল একজন ডিএমডি। হ্যাঁ, ওনারা ভাবছে যে এখানে এসে আমাদের এই ব্যাংক আবার নতুন করে আর ব্যাংকে ঢুকবে। তখন ওনারা আমাদের এইখানে করলো, কয়েকজন যখন বাধা দিল যে না আপনারা ঢুকতে পারবেন না, তখন তারা সাথে সাথে গুলি করলো এবং আমাদের 6 জন গুলিবিদ্ধ হয়েছে এবং আরও 3 জন বিভিন্নভাবে আহত হয়েছে। ইট লেগে অনেকের শরীরে মানে হয়ে গেছে, ভেঙে গেছে, ঠিক আছে, ছুলে গেছে, তারপর রক্ত বেরোয়েছে। এরকম 3 জনের, মোট 9 জন আমাদের এই মধ্যে ক্ষতিগ্রস্ত আছেন। 6 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং এরা বিভিন্ন হসপিটালে আছে। আমরা তথ্য কালেক্ট করতেছি কীভাবে হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দিলকুশা ইসলামী ব্যাংকের সামনে আপনার যারা ব্যাংক পূর্বে দখল করেছিল তাদের যেই প্রতিবাদ করতে সাবেক যারা ছিলেন, তাদেরকে অন্যায়ভাবে দাবি করেছেন, অন্যায়ভাবে তাদেরকে বের করে দিয়েছেন। তো তাদের অনেক দুর্নীতি, আগে যারা ছিলেন তাদের দুর্নীতি প্রতিহত করতেই তারা অবস্থান করেছিল। অতঃপর অভিযোগ এসেছে অ্যাসালম গ্রুপে কিছু লোকজন, ডিএমডির লোকজন এসে যখন অতর্কিত হামলা চালায় এবং গুলি করে, এর মধ্যে 6 জন গুলিবিদ্ধ হয়, আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এখন তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছে। এখন এই বিক্ষিপ্ত ব্যাংক কর্মকর্তারা দিলকুশায় অবস্থানে রয়েছেন।